নমস্কার বন্ধুরা, রাসুই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। শীতকাল মানেই একটু রিচ কিছু খাওয়া, আর তাতে যদি একটু বাঁধাকপি মাছের মাথা দিয়ে না হয় তাহলে শীতকাল বলে মনে হয়। তো চলুন শুরু করা যাক। তার জন্যে আমি বাঁধাকপিগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে মাছের মাথাগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে আগের থেকে রেখে দেবো, যাতে নুনটা ভিতরে ঢুকতে পারে। আর এই বাটির মধ্যে নিয়েছি একটু পেঁয়াজ রসুন বাটা, আর মশলার জন্য নিয়েছি আদা জিরে বাটা, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এদিকে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে তাতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথায় যেহেতু অনেকটা তেল থাকে তাই আলাদা করে আর তেল দিলাম না, এই তেলেই মাছের মাথাটা ভাজা হয়ে যাবে। তারপরে মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম একটু সাদা গোটা জিরে, দিয়ে পেঁয়াজ রসুনের বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার জন্য একটু ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। 2-3 মিনিট পরে দেখুন মশলাটা আমার কষে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষে গেলে এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই বাঁধাকপির থেকে অনেকটা জল বেরোয়, দেখুন কতটা জল বেরিয়ে গেছে, আর একটু সেদ্ধও হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুগুলো একদম গলে না যায়। দিয়ে আবারও একটু ঢেকে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এই সময় দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির জলটা অনেকটা শুকিয়ে এসছে। এরপরে একটু হাই ফ্লেমে করে দেবো গ্যাসটা, আর ঢাকা দেবো না যেহেতু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আগে সেদ্ধ হতে অসুবিধা হবে তাই জন্যে আগে চিনিটা দিইনি, চিনিটা পরে মাপ অনুযায়ী দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিলাম। আর দিয়ে দিলাম একটু গোটা জিরে, আমি এরকম ভেজে আগে রেখে দিয়েছিলাম সেই ভাজা জিরের গুঁড়ো। তারপরে আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের আশীর্বাদ আমার মাথায় সারা জীবন যেন এইভাবে বজায় থাকে। নমস্কার।